নমস্কার। আজকে জানাবো এই সপ্তাহের প্রত্যেকটি রাশির রাশিফল। কিন্তু এই রাশিফল যখন জানাবো প্রত্যেকটি রাশির, তখন রাশির হিসাবে আপনি ফিল করবেন মোটামুটি 70%, এবং আপনার যা লগ্ন সেই লগ্নের এফেক্ট কিন্তু 30% থাকবে। মানে ধরো রাখুন আপনার মেষ রাশি মীন লগ্ন, তো মেষ রাশির জন্য যে প্রেডিকশানটা করব সেগুলো 70% ধরবেন, এবং মীন রাশি নিয়ে যখন বলবো, যেহেতু আপনার মীন লগ্ন, সেখান থেকে 30% ধরবেন। দুটোকে মিলিয়ে আপনাকে বুঝতে হবে। তবে রাশিফল শেষ কথা নয়, কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে। যে দশা চলছে সেই দশার অধিপতি যিনি, তিনি গোচরে কোথায় আছেন, কোন নক্ষত্রে আছেন, এবং আপনার হরোস্কোপের অরিজিনাল যে বার্থ টাইমে আপনার জন্ম, বার্থ ডেটে জন্ম, সেই অনুযায়ী গ্রহগুলো কোথায় রয়েছে, কোন নক্ষত্রে আছে, এবং আপনি কোন বাস্তুতে আছেন, এই সামগ্রিক বিচার নিয়ে প্রেডিকশানটা প্রায় 90% মেলে। শুধুমাত্র রাশিফল না, তবে রাশিফলটা বলি এই কারণে, এই রাশিফলটা মানুষের জীবন অনেকখানি ইম্প্যাক্ট করে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কি চলছে, তার জন্য বলা। শুরু হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনি জানেন, যারা মেষ রাশির জাতক জাতিকা, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা, একটা শনির 7.5 চলছে। তো শনির 7.5 চললেও এখন গ্রহদের যে অবস্থান আগের তুলনায় একটু ভালো, একটু স্থিতিশীল অবস্থার দিকে আপনি যাচ্ছেন। যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিপত্তিগুলো একটু কাটবে, একটু যেন 7.5 প্রবল যে সময়, খারাপ সময়ের থেকে একটু রিলিফ পেয়েছেন, একটু সাময়িক সময় ভালো যাবে। আত্মীয় স্বজন থেকে ট্রাবল আসার চান্স থাকছে। গৃহের কোনো মেম্বারদের সাথে অশান্তি আসতে পারে, হঠাৎ করে উটকো ঝামেলা মধ্যে পড়ে যেতে পারেন। সপ্তাহ শুরুর দিকে কিছু সুখবর আপনি পাবেন, কিছু যোগাযোগ বৃদ্ধি হবে, বিপত্তি কাটবে। কিন্তু সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ ভাগের দিকে অনেক টেনশন কিন্তু বেড়ে যাবে, কিছু মিথ্যা বদনাম বা ট্রাবল, শত্রুতার মধ্যে পড়ে যেতে পারেন। এই হলো মেষ রাশির বা মেষ লগ্নের জাতকদের সময় চলছে। এবার চলেছে বৃষ রাশি বা বিশ্বলগ্ন। বৃষ রাশি বা বিশ্বলগ্নের সময়ের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে নতুন উন্নতির খবর, ডেভেলপমেন্টের খবর, সন্তান থেকে কষ্ট বা সন্তান তুল্য ব্যক্তির থেকে কষ্ট, প্রেমজ জায়গা থেকে চিন্তা, এবং উটকো ঝামেলা। হঠাৎ করে কোনো উটকো ঝামেলা আপনি ফেঁসতে পারেন। হঠাৎ করে যেন আপনার মনে হবে কেউ যেন আপনাকে বেঁধে ফেললো, এই ফিলিংসটা আপনার আসবে, বা পরিস্থিতি যেন আপনাকে বেঁধে ফেললো, এই ফিলিংসটা আপনার কিন্তু আসবে। তো এই মনোবল অটুট থাকবে, মনোবলের জোরে আপনি ভালোই এগিয়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের সময়, চাকরি ক্ষেত্রে উন্নতির সময়, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা বাধা আসছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বাধা আসছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মানসিক অশান্তি, কষ্ট, সম্পত্তি কেনাবেচার বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। সেখানে কিন্তু কোনো অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনো বাড়ি বা কোনো সম্পত্তি নিয়ে কিছু ট্রাবলে পড়তে পারেন। কেনাবেচার সময় বিশেষ সাবধান থাকবেন। সপ্তাহ শুরুর দিকটা কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের সময়টা ভালো যাবে। সপ্তাহ শুরুর দিকটা, মধ্যভাগটাও মোটামুটি ভালোর দিকেই চলবে, কিন্তু শেষ দিকে নানাবিধ ট্রাবল। সতর্ক থাকবেন। যে কোনো লেনদেন, যে কোনো রিলেশান, যে কোনো কথোপকথন, মোবাইল ফোনে কারোর সাথে কথাবার্তা বলছেন, বাড়ির কারোর সাথে মিশছেন, আলাপ আলোচনা করছেন, একটা অশান্তি, বদনাম, ঝঞ্ঝাট, ঝামেলা পড়তে পারেন সপ্তাহ শেষ দিকে। সপ্তাহ শুরুর দিকে মধ্যভাগ কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জন্য ভালো। মিথুন রাশি, মিথুন লগ্ন, অকারক টেনশন, অকারণ অশান্তি, মাথার উপর প্রবল চাপ, কিন্তু সময় ভালোর দিকে ঘুরছে। যারা সম্মান করতো না তারা এখন সম্মানের দিকে যাবে। মিথুন রাশি, মিথুন লগ্ন। বাড়ির পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যাবে, এবং আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। কিন্তু একটা টেনশনের ব্যাপার মাথায়, ভীষণ মাত্রায় থাকবে, একটা চাপ থাকবে, শত্রুতার ভয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু শত্রু জয় আপনি করবেন, শত্রুতা ভয়ও আসবে, শত্রু জয়ও করবেন, ধনলাভ হবে, যোগাযোগ বৃদ্ধি হবে, বিপত্তি কমবে। সপ্তাহ শুরুর দিকে ক্লান্তি, প্রচুর কাজের চাপ। সপ্তাহের মধ্যভাগে কোনো সুখবর, ভ্রমণ, কিছুটা অর্থ নষ্ট, কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকটা আবার কিন্তু গুরুত্বপূর্ণ কাজে সহায়তা, বিপত্তি কেটে যাওয়া, যোগাযোগ বৃদ্ধি হওয়া, অর্থপ্রাপ্তি হওয়া, সুযোগ বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো সময়, চাকরিদের ক্ষেত্রে শান্তির সময় আসবে। যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন। কর্কট রাশি বা কর্কট লগ্ন, এখন সময় কিন্তু ভালো না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, অকারণ উদ্বেগ, হঠাৎ করে ঝামেলা, বিপত্তি, ঘনিষ্ঠ কারোর থেকে অশান্তি, বাড়িতে অশান্তি, টাকা লেনদেনে অশান্তি, হঠাৎ সমস্ত কাজগুলো যেন আটকে যাচ্ছে, ট্রাবলের মধ্যে পড়বেন। কিন্তু মনোবল অটুট থাকবে,
এই বিপত্তির মধ্যেও কেউ না কেউ এসে কোনো না কোনো যোগাযোগের মাধ্যমে, কোনো একটা ফোন কল, কোনো একটা সাপোর্ট, কেউ না কাউকে আপনি ফোন করে সাপোর্ট আপনি চাইলেন বা তার সাথে যোগাযোগ করতে চাইলেন, সে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই বিপত্তির মধ্যেও কিন্তু আপনি পাবেন। একদিকে বিপত্তি, উটকো ঝামেলা, বদনাম, বাড়িতে অশান্তি, কিন্তু সাহায্যের হাত বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, মনোবল অত্যন্ত বেড়ে যাওয়ার যোগ রয়েছে। সপ্তাহ শুরুর দিকে শরীর স্বাস্থ্য খারাপ করবে। সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতকদের সময় অত্যন্ত খারাপ ছিল, কিন্তু এই সপ্তাহ থেকে একটু একটু করে শুভ দিকে আপনি যেতে আরম্ভ করবেন, একটু একটু করে সুফল পেতে আরম্ভ করবেন। খুব হালকা ডেভেলপমেন্টের সময়, খুব হালকাভাবে উন্নতির সময়। যে মহা প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো কিন্তু একটু একটু করে কমবে। খরচ প্রচুর বাড়বে সিংহরা সিংহ লগ্নের, প্রচুর খরচা বেরিয়ে যাওয়ার চান্স, মানে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার চান্স, খরচ হওয়ার চান্স, টাকা ধরে রাখতে পারছেন না সিংহ রাশি বা সিংহ লগ্নের। এবং কথার মাধ্যমে শত্রুতা হয়ে যাওয়া, খুব সাবধান। সিংহ রাশি সিংহ লগ্ন কিন্তু এখন খুব ভয় পাওয়ার সময়, আপনি অকারণ ভয় পেয়ে যাবেন উটকো ঝামেলার জন্য, শত্রুতার জন্য, ট্রাবলের জন্য। কিন্তু ঈশ্বর আপনার সহায়তা করবে। বৃহস্পতির শুভ অবস্থানের কারণে ধীরে ধীরে, খুব স্লো, ভেরি স্লো উন্নতির দিকে আপনি যাচ্ছেন। কিছু পর্দা সরছে, আপনার আগের মতন আবার মনে একটু হলেও শান্তি বা তৃপ্তি ধীরে ধীরে আসার সময় আসবে। সপ্তাহ শুরুর দিকে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, তর্ক বিতর্ক, অশান্তি আসার চান্স, বাড়িতে অশান্তি, দাম্পত্য কলহ হওয়ার চান্স সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, অযথা ভয় পেয়ে যাওয়া, কারোর থেকে ভয়ে টেনশনের মধ্যে আপনি যেন গুটিয়ে পড়ছেন ওরা অবস্থা সপ্তাহের মধ্যভাগে। এবং শেষ ভাগেও কিন্তু টেনশন থাকবে, বিপত্তি বাড়াবাড়ি হওয়ার মতন জায়গা রয়েছে। যোগাযোগগুলো কিন্তু একটু বিঘ্নিত হয়ে পড়তে পারে। আপনি যাকে ট্রাস্ট করছেন সেখান থেকে কিন্তু একটু ট্রাস্ট ওর জায়গা থেকে কিন্তু ট্রাভেল আসার চান্স। যাকে বিশ্বাস করছেন তাকে কি পূর্ণমাত্রায় বিশ্বাস করা উচিত, এই বিষয়ে কিন্তু কোশ্চেন চিহ্ন রয়েছে। অত্যন্ত ধীর স্থির হয়ে এগোনো প্রয়োজন সিংহ রাশি বা সিংহ লগ্নের এই সপ্তাহে। কন্যা রাশি, বিপত্তি আর পিছু ছাড়ছে না, শরীর স্বাস্থ্য খারাপ, ঘরেও বিপদ, বাইরেও বিপদ। ঘরের মানুষও বুঝছেন না, বাইরের মানুষও উটকো আচরণ করছে, কাজের জায়গায় ঝামেলা, দাম্পত্য জীবনেও ঝামেলা। আর কত দিন টানবেন? একটা যেন অনিষ্ট হওয়ার মতন পরিস্থিতি যেন তৈরি হয়েছে। চারদিক থেকে আপনি ঘিরে রয়েছেন, মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, কষ্ট, শরীর স্বাস্থ্য ভালো নয়, ছোটোখাটো রক্তপাত হওয়ার চান্স। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন কন্যা রাশি বা কন্যা লগ্ন। খরচ কিন্তু বাড়বে, অযথা উদ্বেগ আপনার জীবনে প্রচুর পরিমাণে আসতে পারে। লোকের উপদ্রব, হঠাৎ করে লোকের উপদ্রব বেড়ে যাবে। তুলা রাশি বা তুলা লগ্ন, স্বাভাবিকভাবে সময় কিন্তু ভালো, নতুন আশার সঞ্চার, কাজের চাপের বৃদ্ধি অত্যন্ত হবে, রোজগার বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুযোগ বাড়বে, ডেভেলপমেন্ট আসবে, কদর বাড়বে। কিন্তু অযথা শত্রুতা, শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, মেডিকেল এক্সপেন্সেস বা বাড়ির কোনো মেম্বারদের জন্য বা আপনার নিজের জন্য ডাক্তারি খরচা বেড়ে যাওয়া, প্রচণ্ড হার্ডওয়ার্ক, ধনবৃদ্ধি, উন্নতি, অপরের কথা ভাবতে গিয়ে বা দায়িত্ব নিতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, সতর্ক থাকবেন। বাড়িতে কোনো অশান্তি আসতে পারে, টাকা পয়সা বেরিয়ে যাওয়ার চান্স। রাস্তাঘাটে যদি আপনি গাড়ি করে যান সাবধানে গাড়িতে চলাফেরা করবেন, যখন গাড়ি থেকে ওঠানামা করবেন যত সতর্ক থাকবেন। কোনো ধরনের দ্রব্য নষ্ট হওয়া বা দ্রব্য চুরি হওয়ার চান্স, আগুন, ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে তুলা রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু সুখবর, নতুন সুযোগ বৃদ্ধির সম্ভাবনা এবং যোগাযোগ বৃদ্ধি হওয়া, বিপত্তি কমে যাওয়া, কিন্তু বাড়িতে অশান্তি, বাড়ির কোনো মেম্বাররা যেন আপনাকে ভুল পথে চালিত না করে, উটকো ঝামেলা, গুপ্ত শত্রু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের। বাড়ির লোকেদের নিয়ে কিন্তু টেনশন, কেউ আপনার ক্ষতি করে দেবে না তো? বাড়ির লোকেরা আপনার যারা মেম্বার, যারা নিজের লোক, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, দাদা, কাকা, জ্যাঠা, এইসব জায়গা থেকে উটকো ঝামেলা, সম্পত্তি নিয়ে ট্রাবল আসতে পারে, কাউকে টাকা দিয়ে টাকা চোট হতে পারে এবং শরীর কিন্তু খুব ক্লান্ত থাকবে। সপ্তাহ শুরুর দিকে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, এই সপ্তাহ শুরুর দিকে ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়বেন। সপ্তাহের মধ্যভাগে যে কাজ করতে যাবেন সেই কাজেই বাধা, দেরি হয়ে যাওয়া, ডিলে, অশান্তি। সপ্তাহ শেষ দিক থেকে একটু একটু করে উন্নতির সুযোগ আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য অজানা একটা ভয়, অজানা একটা ট্রাবল, কিছুতেই পেরে উঠছেন না, এই ব্যাপারটা তৈরি হবে। কিন্তু কিছু সুখবরও কাজের জায়গায়, আর্থিক জায়গায় আসার সম্ভাবনা। ধনুরাশি বা ধনুলগ্নের অত্যন্ত ট্রাবল চলছিল, অনেক কষ্ট চলছিল, কষ্টগুলো একটু একটু করে লাঘব হওয়ার চান্স, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স এবং টেনশনের চান্স। ভালোর দিকে যাচ্ছেন কিন্তু ভালো আর আসছে না, একটু একটু করে ভালোর দিকে যাচ্ছেন, বুঝতে পারছেন খাটুনি বেড়ে গেছে,
অশান্তি বেড়ে গেছে, অর্থকষ্ট প্রচুর আসার চান্স, টাকাকে সেভিংস রাখবেন, শত্রু বৃদ্ধি হওয়ার চান্স, কাছের বা ঘনিষ্ঠ ব্যক্তির থেকে কষ্ট আসার চান্স, যোগাযোগ বৃদ্ধিতে বাধা বিপত্তি বাড়বে, মাথা যেন কাজ করছে না, কী করবেন বুঝে উঠতে পারছেন না, অশান্তি, বাড়ির লোকের সাথে অশান্তি, গোপন শত্রু এগুলো হওয়ার চান্স, মিথ্যা বদনাম, কদর কমে যাওয়া এবং আপনাকে যেন কেউ হেলিয়ে দিচ্ছে, নিজেকে স্থির রাখতে পারছেন না। ধনুরাশি বা ধনুলগ্নের সময় এখন চলছে। সপ্তাহ শুরুর দিকটা মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, একটু সুযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, সপ্তাহের মধ্যভাগে অশান্তি ঝগড়া ঝামেলা এবং সপ্তাহের শেষ দিকে কাজে বাধা, যোগাযোগে বাধা, যে কাজটা করতে হয় অযথা হয়রানি, সপ্তাহের শেষ দিকটা ধনুরাশি বা ধনুলগ্নের। মকর রাশি বা মকর লগ্নের একদিক থেকে উন্নতির খবর, একদিক থেকে শত্রুতার ঝামেলা, একদিক থেকে টাকা পয়সা আসার সুযোগ, একদিক থেকে টাকা নষ্ট হয়ে যাওয়া, একদিক থেকে সেভিংস বাড়তে পারে বলে মনে হচ্ছে, একদিকে হুড় করে খরচাও হয়ে গেল, বাড়িতে গোলযোগ, অশান্তি, কিছু বদনাম, শত্রুতার যোগ প্রবল, বাজে অর্থ খরচ হয়ে যাওয়া, টেনশন, যোগাযোগে বাধা, যারা যা কথা দেবে তা কিন্তু কথা রাখবে না, কোনো টেনশনের মধ্যে পড়ে যাওয়া, অযথা শত্রুতার ট্রাবল, নানাজন নানা রকম কথা বলে আপনার মাথা খারাপ করে দেবে। মকর রাশি বা মকর লগ্ন, মাথা যেন কাজ করবে না, টেনশনের মধ্যে পড়বেন, অযথা শত্রুতা, খুব ধীর স্থির হয়ে এগোনো প্রয়োজন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, নিজের ইচ্ছা শক্তিকে কন্ট্রোলে রাখবেন, যে কোনো কাজে খুব বুদ্ধি করে ফোকাস করে চলবেন, নাহলে প্রবলেম হবে। দাম্পত্য জীবনে কষ্টের টাইম, কিন্তু নতুন কোনো কাজে আনন্দের সুযোগ বা হয়তো দেরি হবে কিন্তু একটা গুড লাক আসতে চলেছে, এরকম একটা ফিলিংস আপনি কিন্তু পাবেন এই সময়ের মধ্যে, যে কিছু বড় কিছু ভালো হতে চলেছে, কিন্তু পুরোপুরি হাতে এখনও আসেনি। মকর রাশি ও মকর লগ্ন, সপ্তাহ শুরুর দিকে বাজে অর্থ খরচা, বৃথা ভ্রমণ, টেনশন, অযথা হয়রানি, সপ্তাহের মধ্যভাগে কার্যসিদ্ধি, মনোবল বৃদ্ধি হওয়া, সপ্তাহের শেষ ভাগে অশান্তি, রাগারাগি হয়ে যাওয়া, শত্রুতার মধ্যে পড়ে যাওয়া, ভুল বোঝাবুঝি হওয়া, কেউ আপনাকে উটকো কথা বলে দিল, কদর কমে যাওয়া, বদনাম করলো, আপনার সম্মানহানি করলো। মকর রাশি বা মকর লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, শরীর স্বাস্থ্য খারাপের দিকে চলছে, বিশেষ সতর্কতা নেবেন, আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর্থিক সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সাড়ে সাতির যে প্রবল কষ্ট অনেকখানি কমে গেছে, এবার ভালোর দিকে যেতে চলেছেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে। দাম্পত্য জীবনে বাধা বা কষ্ট, বিবাহিত জীবনে কষ্ট, অশান্তি, ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, বড় সিদ্ধান্ত কিন্তু এখন নেবেন না, ব্যবসা কিন্তু খারাপ চলার চান্স, চাকুরি ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সুযোগ, একদিকে অর্থ খরচ এবং একদিকে সেভিংস, দুটোই কিন্তু সমানভাবে চলবে। কিন্তু কুম্ভ রাশির সময় বা কুম্ভ লগ্নের সময় গত যে সময়গুলো চলে গেছে তার তুলনায় একটু ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছেন, তবে শত্রুতার যোগ থাকছে, বদনামের যোগ থাকছে, কেউ না কেউ পেছন লেগে থাকবে, ঘনিষ্ঠ কেউ ব্যক্তি উটকো ঝামেলার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে এই সপ্তাহের মধ্যে। সতর্ক থাকবেন, সপ্তাহের শুরুর দিকটা ভালো যাবে, আনন্দে চলবেন, নতুন সুযোগ বৃদ্ধি, আপনার কদর মর্যাদা বাড়বে, লোকে আপনার কথা শুনবে এবং আপনি যা ভাবছেন সেই কাজগুলো সাকসেস করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে হয়রানি, কাজে দেরি হয়ে যাওয়া, অর্থ খরচ হয়ে যাওয়া, শরীর ডিস্টার্ব করা, সপ্তাহের শেষ দিকটা আবার ভালো চলবে, মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রু নাশ করবেন, সমৃদ্ধি উন্নতি আসার চান্স। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, সপ্তাহের শেষ দিকে। মীন রাশি বা মীন লগ্ন, প্রবল কষ্টের সময় চলছে, একটা মনের মধ্যে যেন একটা শোকগ্রস্ত হয়ে রয়েছেন, বাড়ির কোনো পরিস্থিতি ভালো চলছে না, চারদিকে অত্যন্ত চাপ, সবাই লোকে ভুল বুঝছে। মীন রাশি মীন লগ্ন, কাজের জায়গায় গোলযোগ, নানাবিধ ট্রাবল, খরচের পর খরচ বেড়ে যাচ্ছে, টাকা ধরে রাখতে পারছেন না, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হওয়ার চান্স, সম্পত্তি নিয়ে ট্রাবল আসার চান্স। মীন রাশি বা মীন লগ্ন, সন্তানের সাথে অশান্তি, সন্তান সুখে বাধা, আটকে যাওয়া কাজগুলো বাধার মধ্যে দিয়ে এগোচ্ছেন, নানাবিধ ট্রাবল, টেনশন এই সময় কিন্তু চলবে আপনার। সপ্তাহের শুরুর দিকটা একদম ভালো না, শুরুর দিকে নানা রকম ট্রাবল, সপ্তাহের মধ্যভাগ থেকে একটু একটু করে আপনি ভালোর দিকে যাবেন। সপ্তাহের শেষ দিকে অযথা খরচা হয়ে যাওয়া, অযথা ট্রাবলের মধ্যে পড়ে যাওয়া এবং রাস্তাঘাটে বিপত্তি, লোকের সাথে ভুল বোঝাবুঝি, বাধা বিপত্তি, ঘনিষ্ঠ লোকের থেকে ক্ষতি হওয়া বা কষ্ট হওয়া, ঝগড়ার মধ্যে পড়ে যাওয়া, অশান্তির মধ্যে পড়ে যাওয়া। মীন রাশি বা মীন লগ্ন, আপনাদের এই যে প্রেডিকশনটা করলাম কতখানি মিলল আপনাদের জীবনে সেটা কমেন্টে জানাবেন। আশা করি আপনার জীবনে যে প্রেডিকশনটা আমি আপনাদের সামনে তুলে দিলাম, গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম আছে এবং এটা দীর্ঘ রিসার্চ ওয়ার্ক করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন কতখানি মিলছে। যদি আপনার মেলে
তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই জায়গাটা মিলছে আপনার। আর যদি না মেলে তাহলেও লিখে জানাবেন যেটা মিলছে না। আশা করি আপনি লিখতে পারবেন না। যদি রাশি লগ্ন আমার ঠিক থাকে, রাশির দিক থেকে 70% বিচার করবেন, লগ্নের দিক থেকে 30% বিচার করবেন, দুটোকে মিলিয়ে ভাববেন, দেখবেন এটা বেশ কিছুটা আপনার মিলছে। যারা আমাকে দেখাতে চাইছেন এই সমস্যাগুলো আপনি পাচ্ছেন, শত্রুতার সমস্যা, আর্থিক সমস্যা, ব্যবসায় বাধা, বিয়ে হতে চাইছে না, দাম্পত্য জীবনে সমস্যা পাচ্ছেন, স্টুডেন্ট এডুকেশনে ঠিক মতন উন্নতি করতে পারছেন না, যারা ফিল করছেন সত্যিই সমস্যাটা চলছে, যে রাশি লগ্নের যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যা চলছে, গৃহ অশান্তি চলছে, যারা ফিল করছেন যে একটা আটকে পড়েছেন, আপনাকে যেন কেউ পরিস্থিতি যেন আপনাকে বেঁধে ফেলেছে, প্রবল খরচা হয়ে যাচ্ছে, অযথা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন, কোর্ট কাছারির মধ্যে জড়িয়ে পড়েছেন, সম্পত্তি নিয়ে ট্রাবল আসছে, যদি ফিল করেন এগুলো আসছে, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি অনলাইনে মানে ওভার ফোন, আমি ওভার ফোন কথা বলি এবং আশা করি আপনাকে কোনো কথা আমাকে বলতে হবে না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, যারা অনলাইন বুকিং করবেন দিয়ে চুপ করে থাকুন, আমি আপনার প্রেডিকশন করে বলবো কি চলছে আপনার, আপনাকে আমাকে কিছু বলতে হবে না, খালি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক থাকতে হবে। যারা বাস্তু দেখাতে চান বাস্তু ডায়াগ্রাম নিয়ে যোগাযোগ করবেন, আগে থেকে জানাবেন যে বাস্তু দেখাতে চাই, তার কী নিয়ম আছে। যারা অনলাইন দেখাতে চান আমার সাথে কথা বলতে পারেন, আমি অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। যারা আমার চেম্বারে যোগাযোগ করতে পারছেন না বা চেম্বারে আমি বর্ধমানে বসি, কলকাতায় বসি এবং কৃষ্ণগড়ে বসি, যেদিনটা বসবো সেদিনকে হয়তো আপনি ব্যস্ত আছেন, আপনি অনলাইনে কথা বলুন। অনলাইনে ভিজিট কম, চেম্বারে ভিজিট কিন্তু বেশি, এবং চেম্বারে আমি 20 মিনিটের বেশি কথা বলতে পারি না, কারণ ক্লায়েন্টের চাপ অত্যন্ত থাকে এবং সেখানে চেম্বারে কিন্তু আপনাকে অনেকক্ষণ ধরে বসতে হবে। কিন্তু অনলাইনে কথা বলার সময় আপনার এবং আমার দুজন একটা কম্বাইন করা সুইটেবল টাইমে আপনি কথা বলবেন, সেখানে আপনাকে ওয়েট করার জায়গা তো নেই, আপনি বাড়িতে বসে কথা বলবেন বা আপনার সুইটেবল প্লেসে কথা বলবেন। এবং ম্যাক্সিমাম অনলাইনে লোকের পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যাতে আমিও বাড়িতে বসে ভালো করে ঠান্ডা মাথায় প্রেডিকশন করতে পারি। যারা অনলাইন দেখাবেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে আপনারা সেখানে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং চেম্বারে সব দেখাতে পারেন। আমার বর্ধমানে, কলকাতা এবং কৃষ্ণনগরে চেম্বার আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। যারা দেখাতে চাইছেন দেখুন 3টে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, সেই 3টে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন ঈশ্বরের কৃপায়, আপনাদের সুখ সমৃদ্ধি আসুক, শান্তি নেমে আসুক এবং আপনাদের ঈশ্বরের কৃপায় করুণা নেমে আসুক। থ্যাংক ইউ।